এই লেখাটাকে আমি লিখলাম, লেখার পরে আমি যদি শুধু এ লিখি তবুও দেখো টাইপ টুল দিয়ে আমি ক্লিক করলাম, শুধু এ লিখছি। এটাকেও যখন লিখবো এখানে টেক্সট ক্যারেক্টার, এই লেখাটাকে আমাদেরকে কি করতে হবে, আউটলাইন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, শেপ হবে, শেপ। এই লেখাটাকে আমরা এখন এখানে মাঝে যে দাগটা আছে এই দাগটা এই থাকবে না, এইদিকে হচ্ছে আমরা পেন টুল দিয়ে এটা তৈরি করব। প্রথমে হলো এটাকে আমি মাউসের ডান বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন্স, ঠিক আছে, এটা করলাম। করার পরে আমি এটাকে ডিভাইড করি। ঠিক আছে, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, দেখে গেল নাই, আছে কিছু নাই। এখন আমরা এটাকে ইচ্ছা মতো এটাকে বসাতে পারবো। আমরা পেন টুল নিব, এখন এই যা আছে এই সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করে ইউনিট, তা হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে এবার হচ্ছে কী করবো, আমরা এটাকে এরকম বিল্ড করে দিব, তাহলে হয়ে গেল। বাস মাঝখানে একটু ছিল, অল্টার প্রেস করে এটাকে বাদ দিলাম। এখন আমরা এটাকে এই শেপটাকে কি করব, এখান থেকে আমরা মাউস দিয়ে হচ্ছে মানে পেন টুল দিয়ে হচ্ছে আমরা এরকম একটা শেপ ড্র করব। প্রথমে এখান থেকে আসি, এই যে আঁকলাম না, এই অবস্থা হচ্ছে আমরা এই ফিলটাকে অফ রাখবো, ফিল অফ থাকবে, স্ট্রোক অন করতে পারো, না করলে সমস্যা নেই। এরপরে এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলে অল্টার আমরা হচ্ছে এখান থেকে অল্টার প্রেস করে ঘোরাবো, এদিকে ঘোরাবো, কি অবস্থায় আছে, এরকম আছে। এই পয়েন্টে এনে এখানে ক্লিক করলাম। এরপর যদি আমাদের এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন আমাদের মনে হয়, যেমন এই পাশে চাপা, এইদিকে বেশ চেপে গেছে, তাহলে আমরা এখান থেকে করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এরকম চাপাই দিব। এখন হচ্ছে এইখানটাও বেশ এরকম, আর এই পয়েন্টটা একটু আমরা বাড়াবো, এরকম বাড়বে, পুরোটা জয়ে থাকবে। এই কেমন, এবারে হলো আমি এই যে শেপটা আছে এটা একটা ফিল কালার দিই, একটা ফিল কালার আমি এখান থেকে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে এই কালারটা। ফিলটাকে অন করতে হবে, অন করার পরে হচ্ছে আমি কালারটা এখান থেকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে আমি এই শেপটাকে কপি করব, ঠিক আছে বলো তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে কপি করলাম। কপি করে আমার শুধুমাত্র এই যে এইখান থেকে টেনে আনলেই হবে। ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এদিকে রেখে চাপাই নিয়ে আসি, যেমন আছে আর কি, ওটা যে হচ্ছে চাপছে তাই করি। এখন এই শেপটা কালার চেঞ্জ করব, এই কালার, ঠিক আছে, এটা মোটামুটি কিন্তু অলমোস্ট হয়েছে। এখন এখানে যে বাইরে সাদা মতো আছে না, মনে হয় কাটছে, আর আমরা কি করব, এই শেপটা আমরা এই যে নিচে যে শেপটা আছে, নিচেরটা, উপরটা না, নিচে যে শেপটা আছে দেখ, এই একটা শেপ,
এই একটা শেপ। তো নিচেরটাতে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে অবজেক্ট, সবাই খেয়াল করে দেখো, অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথে আমরা কতটুকু নিব, ওই করলাম। করার পরে এখানে বিষয় হচ্ছে কি, এইখানে এই যে অংশগুলো মিলবে, এটা দিকে মিলে যাবে, আর এখানে মিলছে, এদিকে কিন্তু পিটা এর সাথে লাগছে, এখানটা পিটার সাথে লাগছে, আর এতটা তো ডিস্টেন্স না আসলে। এদিকে বাড়ছে না, এই যে বাড়ছে অংশটুকু, এই বাড়তি অংশটুকু আমরা এবার কেটে দিতে পারি। ঠিক আছে, বাড়তি অংশ কি করতে পারি আমরা, কাটতে পারি। আচ্ছা, এবারে এই অংশটা আছে, এটা দিকে একটু চাপাই দিই, উপর দিকে চাপিয়ে দিই, এটা দিকে একটু নামাই দিই। এই অংশ ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলেই হবে। সরি। এখন এই যে ইয়েটা, এই বাইরের যে আমাদের আউটলাইনটা কালারটা কি আছে বলতো? আউটলাইনটা হচ্ছে হোয়াইট। হোয়াইট হোক বা একটু হালকা হোক, যদি এই কালার নিই আমরা, এই টাইপের না, হালকা একটু এই টাইপের। এই কি স্ট্রোক দিলাম নাকি? এই তো ঠিক আছে না?